আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমাস রেসিপি অ্যান্ড ব্লগে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি একটু ভিন্নধর্মী রেসিপি দেখাবো, সেমাইয়ের রোল বা সেমাই সুইচ রোলও বলা যায়। এই অসম্ভব সুন্দর রোলটি খেতে কিন্তু দারুণ মজা এবং দেখতেও অনেক সুন্দর। আপনারা এটি ঈদ বা যে কোনো ফেস্টিভ্যালেই তৈরি করতে পারেন। চলুন দেখে নেই এই রেসিপিটি। প্রথমে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ ঘি আমি গরম দিয়ে নিয়েছি। ঘিটি একটু গরম হওয়ার পর আমি 2 কাপ পরিমাণ তরল দুধ দিব। এটি আসলে আপনি যেটুকু পরিমাণ তৈরি করবেন তার উপর ডিপেন্ড করে। 2 কাপ পরিমাণ তরল দুধের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ক্রিম মিল্ক দিয়ে দিব। দুধটি একটু গরম হয়ে আসলে, ঘির সাথে একটু অ্যাডজাস্ট হয়ে গেলে তারপর আমি 1 কাপ পরিমাণ ক্রিম মিল্ক দিয়ে দিব। আপনারা চাইলে শুধু দুধেও গুঁড়া দুধ দিয়ে রান্না করতে পারেন। ক্রিম মিল্কটি দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে নিব, কারণ এই ক্রিমটি তৈরি করার জন্য খুব সাবধানভাবে সবসময় নাড়াচাড়া করতে হবে, নয়তো বা লেগে যেতে পারে ফ্রাই প্যানের তলায় এবং ক্রিমগুলো জমাট বেঁধে যেতে পারে। এজন্য বারবার নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ঠিক গুঁড়ো দুধ দিয়েও আবারও বারবার নাড়তে হবে, কেননা দলা বেঁধে যেতে পারে গুঁড়ো দুধটি। খুব ভালোভাবে নেড়েচেড়ে সাবধানতার সহিত, কারণ গরম দুধ ছিটে আসতে পারে হাতে। নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে 3 টেবিল পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু চিনিও ব্যবহার করতে পারেন। আমি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। আবারও সেম প্রসেসে নেড়ে নিব। একটু সময় নিয়ে চুলাটা মিডিয়ামের চেয়েও একটু কম রেখে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ চুলা মিডিয়াম বা বেশি আঁচে থাকলে খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যেতে পারে। এজন্য আস্তে আস্তে আমি নেড়ে নিচ্ছি। একটু ঘন হয়ে আসলেই দেখুন আস্তে আস্তে ঘন হচ্ছে ক্রিমটি। খুব সাবধানতার সহিত নাড়তে হবে, চতুর্পাশে যেন লেগে না যায়। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা টেস্ট করে দিবেন, যে যেমন খেতে চান। চিনি বা কনডেন্স মিল্ক যে কোনো কিছুই আপনারা ব্যবহার করতে পারেন। খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটি, সহজভাবে। আশা করি সবাই ট্রাই করবেন বাসায়। বানিয়ে কেমন হলো বলতে কিন্তু ভুলবেন না। চুলাটা আমি এখনও অল্প আঁচে রেখেছি, আস্তে আস্তে ক্রিমি হয়ে আসবে। এরকম ক্রিমি হয়ে আসলে একদম শুকনা হওয়ার আগে নামিয়ে ফেলবো, কারণ পরে এটি ঠান্ডা হলে এমনিতে একটু শুকনা হয়ে যাবে। এটি আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন, কারণ একটু জমা থাকলে রোলটা করতে সুবিধা হবে। একটু নর্মাল ফ্রিজে 10-15 মিনিটের জন্য রেখে দিলে ঠান্ডা হলে ক্রিমটা জমাট বেঁধে যাবে সুন্দরভাবে। এরপর আমি যাচ্ছি সেমাইটা রেডি করতে। আরেকটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ ঘি নিয়েছি। এর মধ্যে আমি ঝুরি করে রাখা সেমাইগুলো দিয়ে দিব। এটি আমি দেশি সেমাই নিয়েছি, আপনারা পাকিস্তানি সেমাই দিয়ে করতে পারেন বা লাচ্চা সেমাই দিয়েও করতে পারেন। আমি সেমাইটি ঝুরি করে নিয়েছি। এখন ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব, একটু লাল লাল করে, যেন আটার সেমাইয়ের মধ্যে আটার একটা গন্ধ না থাকে। ঘি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। আমার কাছে চিনির মিষ্টিটাই ভালো লাগে, কনডেন্স মিল্কের মিষ্টিটাতে একটু গন্ধ লাগে। আমি চিনি ব্যবহার করছি। এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। দুধ দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যেন শুকিয়ে না যায়। সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে নেব। সেমাইগুলো শুকিয়ে আসছে প্রায়। আপনারা একটু ভেজা ভেজা থাকতেও নামিয়ে নিতে পারেন। এরকম একটু আঠালো হয়ে আসলে আমি নেমে নেব। দেখুন প্রায় হয়ে গিয়েছে। এরপর আমি একটি টেবিলের ওপর ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সেমাইগুলো ঢেলে
সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। সেমাইগুলো চারকোনা শেপে করে নেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে আমি ক্রিম দিয়ে দিয়েছি। এখন আমি রোল করে নিব। রোলটা খুব সাবধানে করতে হবে। আপনারা ক্রিমটা ফ্রিজে রেখে দেবেন। আমি নর্মাল বাহিরেই রেখেছিলাম, এজন্য জমাটটা বাঁধে নাই। আর একটু টাইম নিয়ে রাখলে হয়তোবা জমাটটা বাঁধলে আরও ভালো হতো। আপনারা ক্রিমটা একটু ফ্রিজে রেখে দিবেন। এভাবে আমি পুরোটা রোল করে নিচ্ছি। রোলটা খুব সাবধানে সহিত করতে হবে। এভাবে কাগজটি উপরে উপরে উঠিয়ে রোলটা করতে হবে। রোল আমার তৈরি। এখন আমি 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এরপর কেটে পরিবেশন করুন আপনার ইচ্ছা মতো। দেখুন কিভাবে খুব কম সময়ে তৈরি হয়ে গেল সেমাইয়ের রোলটি বা সুইচ রোল। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।